نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بالفرقان الحميد أعوذ بالله কণ্ঠ মিলিয়ে আমার সাথে অন্ততপক্ষে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহটা পড়া শিখে যান। আর অন্যগুলো নাই বা পারলেন। এই আউযু বিল্লাহটাকে বলা হয় তা'বুদ আর বিসমিল্লাহটাকে বলা হয় তাসমিয়া। তা'বুদ এবং তাসমিয়াটা আমার সাথে কণ্ঠ মিলিয়ে পড়ার চেষ্টা করেন আমার মতো করে। গলা ছেড়ে দিয়ে বলবেন, যেহেতু পুরুষ মানুষ যদি জোরে কথা বলে মেয়েরা যদি সে কথা শুনতে পায় তাহলে পুরুষের আমলনামায় কি কোনো গুনাহ লেখা হয়? না। যারা মুখ বন্ধ করে বসে থাকলেন তারা মনে করেন গুনাহ হয়? এরকম মনে করেন? তাহলে উত্তর দেন, পুরুষ মানুষ যদি চিল্লিয়ে কথা বলে মেয়েরা যদি শুনতে পায় পুরুষের আমলনামায় কোনো গুনাহ লেখা হয়? পক্ষান্তরে মেয়েরা যদি চিল্লিয়ে কথা বলে পুরুষ যদি শুনতে পায় বেগানা পুরুষ গুনাহ হয় না সওয়াব হয়? ফতোয়ায় দেখছি আপনারা মাশাআল্লাহ 16 আনাই পাকা। তো এখানে অবস্থা কেন? একটা রিহাল এনে ওটাকে উপরে করতে বলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কই কণ্ঠের জড়তা ছেড়ে পড়তে পারিনি তো আমরা। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত দরুদ এবং সালাত বর্ষিত হোক, যে রাসূলকে 1,24,000 পয়গম্বর 315 জন রাসূল সহ
এর ভিতর থেকে একমাত্র আপনার আমার নবী, আখিরি জামানার নবীকে আল্লাহ সুবহানাহু তাআলা ঊর্ধ্বাকাশে সিদরাতুল মুনতাহার উপরে, যেখানে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন বসে আছেন, সেখানেই তিনি তাকে ডেকে নিয়েছিলেন। ফাআউহা মা আউহা, অতঃপর তিনি যা ওহী করার মতো তা ওহী করেছিলেন। সুতরাং মর্যাদার হিমাদ্রি শিখরে যাকে ডেকে আল্লাহ আসন দান করেছিলেন, সেই মহান রাসূলের উপরে কিয়ামত দিবস অবধি দরুদ এবং সালাত বর্ষিত হোক। সকলেই বলি আমিন। সম্মানিত সুধী, অল্প পরিসরে আজকের বিষয়বস্তু আপনাদের সামনে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মেরাজ সম্পর্কিত কিছু কথা বলে, কিছু ভ্রান্ত ধারণার অপনোদন করে, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে মেরাজের তাৎপর্য বিশ্লেষণ করে আমি আমার বক্তব্য পরিসমাপ্ত করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমার মনে হয়েছে এখানে আজকে আজ মাহফিলটা মুখ্য উদ্দেশ্য নয়, মুখ্য উদ্দেশ্য হচ্ছে জাগরণী বা ইসলামিক গজল। কারণ আমি মঞ্চে আসার পরেও আমার কাছে আবেদন করা হয়েছে, হ্যাঁ অবশ্যই আমার কাছে আবেদন করা হয়েছে, কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে এই জাগরণটা বলার জন্য। তার মানে প্রধান বক্তা হিসাবে আমারও ছাড় নেই, আমাকেও জাগরণী বলতে হবে। তো মাহফিলটা যদি একটা সাংস্কৃতিক সন্ধ্যা হতো তাহলে মনে হয় বেশি মানানসই হতো। তো যাই হোক, ভালোবেসে আবেদন করেছেন, আবেদন রক্ষা করার চেষ্টা করব। তবে আমারও একটা আবেদন আছে, 10 জনের 1000 করে টাকার দান, 10টা দান টেবিলে আসতে হবে, নগদে কিংবা বাকিতে। এভাবে চিরকুট লিখে দিয়েছেন, আপনারা এভাবে লিখে দেন অমুক 1000 টাকা। এভাবে সভাপতির কাছে 10টা স্লিপ জমা হবে, সাথে সাথে বেজে উঠবে কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। যদি আপনারা না দুলান আমার কণ্ঠ দুলবে না। বলছিলাম মেরাজুন নবী, কারণ যে মাসে আমরা অবস্থান করছি আরবি মাস, এটা কোন মাস জানেন? রজব মাস। রজব মাসের কত তারিখে মেরাজ হয়েছিল? নিচের থেকে জবাব। হ্যাঁ, 27 তারিখে মেরাজ হয়েছিল, এটা আপাতত ধরে রাখেন। 27 তারিখে মেরাজ হয়েছিল, যেটা আমাদের সমাজে প্রচলিত। আমরা ওটা ধরে রেখেই সামনে বিশ্লেষণে এগোবো ইনশাআল্লাহ। মেরাজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সিঁড়ি। বিল্ডিং এ ওঠার যে সিঁড়ি, এই সিঁড়ি, এটা ইসমে আলা, যন্ত্রবাচক বিশেষ্যের একটা শব্দ। যারা আরবি জানেন তারা বুঝতে পারবেন। এই সিঁড়ির বিকল্প একটা সিস্টেম আছে, ওটাকে কি বলে? না, যেটা আমাদের বাসুই বা মই, ওটা তো ওটাও একরকম সিঁড়ি। লিফট বা এক্সেলেটর, যেটা চলমান সিঁড়ি। বর্তমান লেটেস্ট মডেল হচ্ছে লিফট। আপনি দাঁড়িয়ে থাকবেন, টের পাবেন না কখন আপনি 20 তলায় উঠে গেছেন, তাই না? এর নাম মেরাজ। মসজিদে আকসা কোথায় অবস্থিত? ফিলিস্তিন, জেরুজালেম নগরীতে। এই মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর নবীকে নিয়ে জিবরিল আমিন মসজিদে হারাম থেকে যে সফর করেছিলেন তার নাম হচ্ছে ইসরা, প্রাতকালীন ভ্রমণ। আর মসজিদে আকসা থেকে উপরে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত যে সফরটা হয়েছিল তার নাম হচ্ছে মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমরা আশ্চর্যজনক কোন ঘটনা যখন দেখি তখন কি আলহামদুলিল্লাহ বলি না? অনেকে বলেছেন হ্যাঁ বলি। কি বলি? সুবহানাল্লাহ বলি।
আলহামদুলিল্লাহ, একাই তো 202 জনের খাত পূরণ করে দিয়েছেন, তাহলে আর বাকি 8 জন। আমি মনে হয় ভুল করে ফেললাম, একটু বাড়িয়ে বলতে হতো না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাক বলেছেন কি, ওমান তাতাওয়া খাইরান ফাইনাল্লাহা শাকিরুন আলিম। যারা চাহিদার অতিরিক্ত করবে, আল্লাহ তাদের ব্যাপারে কৃতজ্ঞ এবং সর্বজ্ঞাত। যেরকম আলহামদুলিল্লাহ। তো কোনো আশ্চর্যজনক ঘটনা যখন আমরা চোখের সামনে দেখি, কানে শুনি, সাথে সাথে বলি কি সুবহানাল্লাহ। সমস্ত পবিত্রতা আল্লাহর জন্য। রব্বুল আলামিন স্বয়ং যখন মেরাজের বর্ণনা দিচ্ছেন, তখন তিনি সুবহানাল্লাহ বলে শুরু করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। সুবহানাল্লাযী, সেই সত্তার সমস্ত পবিত্রতা, যিনি আসরাফ প্রভাত কালে ভ্রমণ করালেন, বিআবদিহি তার বান্দাকে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত। এ পর্যন্ত কোরআন দ্বারা প্রমাণিত। কিভাবে নিয়েছেন? আল্লাহর নবী বর্ণনা দিয়েছেন কিভাবে নিলেন। মসজিদে হারাম, মক্কার মসজিদ, যেটা তাওয়াফ করতে হয়। বাইতুল্লাহ, এখান থেকে মসজিদে আকসার দূরত্ব হচ্ছে 40 দিনের রাস্তা। একটা মানুষ তেজ দীপ্ত উটের পিঠে চড়ে যদি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছাতে চায়, তাহলে তার সময় লাগবে 40 দিন। কয়দিন? 40 দিন। তাহলে দূরত্বটা কত? 1000 মাইলেরও বেশি। নবীজি সেটা গিয়েছেন হলো সুবহে সাদেকের আগ মুহূর্তে, যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলে বেহান রাত। এই বেহান রাত্রিতে জিবরিল আমিন চলে এসেছেন। হযরত নবীজি উম্মে হানির গৃহে শয়ন করে আছেন। জিবরিল আমিন এসে ডাক দিলেন, নবীজি উঠুন, আল্লাহ ডাকতে পাঠিয়েছেন আপনাকে, তার কাছে যেতে হবে। নবীজি উঠে পড়লেন, বাইরে এসে উজু করলেন। উজু করার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন তাকে নিয়ে গেলেন পাশে নির্জন কোনো জায়গাতে, সেখানে শুইয়ে দিলেন। বক্ষদেষ্ট ছুরি বা ইত্যাকারের কোন অস্ত্র দিয়া ডাইরেক্ট ফেড়ে ফেললেন। অপারেশন থিয়েটারে ডাক্তার সাহেবরা যেভাবে ফেড়ে ফেলেন, ওপেন হার্ট সার্জারি করার জন্য আল্লাহর নবীর ওপেন হার্ট সার্জারি করলেন, সিনা চাক করলেন। সিনা চাক যেটাকে বলা, নবীর ভিতর থেকে কলিজা বের করলেন, হাড়টাকে বের করলেন, জমজমের পানি দিয়ে বিধৌত করলেন, জান্নাতের শরাবন তাহুরা দিয়ে বিধৌত করলেন। অতঃপর যথা স্থানে সংস্থাপন করে দিয়া আল্লাহর নবীকে বললেন, চলুন এবার যাত্রা শুরু করা যাক। যেই বাহনের পিঠে জিবরিল আমিন তাকে উঠালেন, এই বাহনের নাম হলো বুরাক। নাম কি? বুরাক। বুরাকের পিঠে উঠিয়ে দিলেন। বুরাক সম্পর্কে আমাদের যে বিভ্রান্তি, সেটা আগে অবনোদন হওয়া দরকার। আমাদের দেশে কোন কোন মুসলিম ভাই বোনের ঘরে দেখতে পাওয়া যায় একটা তেজ দীপ্ত ঘোড়ার বডি, আর একজন খুব লাবণ্যময়ী একজন মহিলার মস্তক, বিভিন্ন অর্নামেন্ট, বিভিন্ন গহনা দিয়ে মোড়া, অনেক সাজসজ্জায় একেবারে জৌলুসপূর্ণ একটি নারী মূর্তি, মুখ অবয়ব এই তেজ দীপ্ত ঘোড়ার দেহের সাথে জুড়ে দিয়ে
নিচে আরবিতে লিখে দিয়েছে বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছবি কে কে দেখেছেন বলেন তো একটু হাত উঁচু করে। না সবাই দায়িত্ব আপনি নিতে পারেন না, আপনি দেখেছেন। এর নাম হলো বুরাক, আর আরবিতে লেখা আছে বুরাক, বুরাকুন নবী, নবীর বুরাক। বাস মুসলমানের যাবে কোথায় মোহাব্বত করে ভক্তি করে টেনে কিনে দেওয়ালে লটকায় রাখে, ঠিক না? এই বুরাকের ছবি যেই ঘরে লটকানো থাকবে রহমতের ফেরেশতা সে ঘরে আসবে? তবে সে লোক যদি আহলে হাদিস হয় তাহলে অসুবিধা নেই, আসবে না। আহলে হাদিসের ঘরে যদি টাঙানো থাকে তাহলে ফেরেশতা আসতে অসুবিধা নাই। কি বলেন, একমত না? কোন হানাফি ভাইয়ের ঘরে যদি টাঙানো থাকে ফেরেশতা আসবে? এই নিয়েই তো আমরা ঝগড়াঝাটিতে মত্ত আছি, কিন্তু ওদিকে যে কোমর পা করে যাচ্ছে। অনেকে বাড়ির সামনে বাঘের মূর্তি করে রাখে, খানে সবুরের গৃহের সামনে বাঘের মূর্তি ছিল, সেই মূর্তি দুটোকে, বাঘের মূর্তি দুটোকে এখন অপসারণ করে নেওয়া হয়েছে চিড়িয়াখানার গেটে, খুলনা চিড়িয়াখানার গেটে নেওয়া হয়েছে। বলেন, বাঘের মূর্তি যদি কারোর বাড়ির সামনে জৌলুস বৃদ্ধির জন্য কেউ আঁকিয়ে রাখে বা ভাস্কর্য করে রাখে, রহমতের ফেরেশতা ওই বাড়িতে ঢুকবে? তবে আমার মতো মাওলানা সাহেব যদি রাখে তাহলে সমস্যা নেই। সমস্যা তাও পাপ বাপকেও ছাড়ে না। বুরাকের মূর্তি চলবে না। অনুরূপ ভাবে কোন ছবি মূর্তি মুসলমানের গৃহে থাকতে পারে না, মুসলমানের দরজায় থাকতে পারে না, মুসলমানের সিংহদ্বারে বাড়ির গেটে অনুরূপ কোন ছবি মূর্তি থাকবে না। হোক সেটা বাঘের, হোক সেটা হাতির, হোক সেটা ময়ূর, হোক সেটা ময়না, হোক সেটা তোতা, যেই ছবি প্রাণীর ছবি সংস্থাপন করবে ও জাহান্নামের খোরাকে পরিণত হবে, ঠিক না? সুতরাং যদি কারোর ঘরে বুরাকুন নবী বলে এরকম একটি বিচিত্র ধরনের মূর্তি সংস্থাপিত থাকে, টাঙানো থাকে, ওই মূর্তি বাড়িতে গিয়ে 1 নাম্বার ডিউটি হচ্ছে আপনার হটিয়ে দিতে হবে। পারবেন? কার বাড়ি আছে আমি জানতে চাই না, তবে থাকলে আপনার বিপদ, না থাকলে আপনি মাসুম বেগুনাহ। বাম পাশ থেকে কথা আসছে, কথা বন্ধ করো যুবকরা। কয়টা আসছে? 10টা পড়ে গেলে আমাকে বলবেন, তখন স্টার্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, নিয়ে আসো আমার বন্ধুকে, কারণ বন্ধুর উপর দিয়ে অনেক কষ্ট চলে যাচ্ছে। এই বছরকে বলা হয় আমুল হাজান, গমগীন হওয়ার বছর, বিস্ময় অভিভূত হওয়া, হতাশাগ্রস্ত হওয়া। নিঃস্ব নবী চতুর্দিকে অন্ধকার দেখতেছেন, কারণ প্রাণপতি স্ত্রী হযরতে খাদিজা চলে গিয়েছেন। খাদিজা ইন্তেকাল করেছেন 10ম হিজরির রমজান মাস। এরপরেই প্রাণ প্রিয় চাচা আবু তালেব চলে গেলেন, যে আবু তালেব ইসলাম কবুল করেন নাই, কিন্তু জীবনের প্রত্যেকটা মুহূর্তে নবীকে প্রোটেকশন দিয়েছেন। চাচা হিসাবে পিতৃত্বের দায়িত্ব পালন করে নবীর গায়ে একটি পশম পর্যন্ত কেউ যাতে স্পর্শ করতে না পারে সেই ধরনের একটি প্রোটেকশন বলয় তিনি সৃষ্টি করে রেখেছিলেন। জোরে কম সুবহানাল্লাহ। নবীকে এত ভালোবাসা দিয়েছেন, এত সংরক্ষণ ব্যবস্থা মজবুত করে রেখেছিলেন। নিজের 2টা ছেলে, একটা হচ্ছেন আলী আর একটা হচ্ছেন জাফর। জাফর এবং আলীকে বলে দিয়েছেন, যাও মুহাম্মাদের দিনকে তোমরা কবুল করেছো, তোমাদের উপরে আমার কোনো আপত্তি নাই, কোনো বিপত্তি নাই, তবে সাবধান, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার ভাতিজাকে সংরক্ষণ করবে, তাকে 24 ঘন্টা পাহারা দিয়ে রাখবে, একটা পশম পর্যন্ত কেউ যেন টাচ না করতে পারে। এত বড় নবীর সহযোগী ছিলেন, কিন্তু কালেমা পড়েন নাই। মৃত্যুর সময় বিশ্ব নবী বলেছিলেন, চাচা একবার শুধু কালেমা বলেন, আমি কিয়ামতের মাঠে
আপনাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত জান্নাতে যাব না। হয়তো উনি পড়তে যাচ্ছিলেন, পড়তেনও, কিন্তু আবু জাহাল সাথে সাথে বলে, ভাইজান সাবধান, এখন কিন্তু আপনার অন্তিম কাল। এই মুহূর্তে যদি আপনি কালেমা পড়েন, লোকেরা বলবে যে আবু তালেব সিংহ শার্দুল সারা জীবন ব্যগ্র মেজাজে সমাজ পরিচালনা করেছেন, আজকে মৃত্যুর আগে ভয়ের চোটে কালেমা পড়েছে। সাবধান, পড়বেন। ভাইজান, আরবের নারীরা পর্যন্ত আপনাকে দুর্বল ভাববে, আপনাকে কাপুরুষ ভাববে। আপনি এটা বরদাস্ত করতে পারবেন? আবু তালেবের চোখের কোনা দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। মুহাম্মদ, তুমি সত্য নবী, তোমার দিন সত্য, তোমার মাবুদ সত্য, তোমার কিতাব সত্য, কিন্তু আমি আবু তালেব ঈমান আনতে পারলাম না। কারণ হচ্ছে আমি আবু তালেব, আমার নামে কেউ বদনাম করবে, কেউ আমাকে কাপুরুষ ভাববে, কেউ আমাকে ভৎসনা করবে, মহিলারাও পর্যন্ত আমাকে ভৎসনা করবে, সমালোচনা করবে। এটা বরদাস্ত করতে আমারও বড় কষ্ট হয়। আল্লাহর হাবিব কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন। নবীজি বলছেন, কিয়ামতের ময়দানে আমার চাচা আবু তালেবকে আল্লাহ সবচেয়ে কম শাস্তি দান করবেন জাহান্নামের ভিতরে। সেই শাস্তিটা হচ্ছে আগুনের স্যান্ডেল পরিয়ে দিবেন। সেই স্যান্ডেলের উত্তাপে আবু তালিবের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন, চোখে পানি, বুক ভেসে যায়। এত বড় আঘাত তিনি পেলেন, যেই চাচা এত মহব্বত করলেন জীবনে, সেই চাচাকে তিনি জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলেন না। নিজেকে তিনি ব্যর্থ মনে করতে লাগলেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে বলে দিলেন, যাও আমার নবী মুহাম্মদকে শুনিয়ে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যাকে আপনি পছন্দ করেন তাকে হিদায়াত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই আল্লাহ হিদায়াত দেন। আল্লাহ যাকে পছন্দ করেন না সে কোনোদিন হিদায়াত পেতে পারে না। সুতরাং নবী আপনার চাচা হতে পারে, আপনার স্বজন হতে পারে, আপনার প্রিয়জন হতে পারে, আপনার আপনজন হতে পারে, কিন্তু আপনি পছন্দ করছেন সে হিদায়াত পাক, হিদায়াত গ্রহণ করুক, এটা হবে না। হিদায়াতের মালিকানা একমাত্র রব্বুল আলামিনের হাতে। কার হাতে? আল্লাহ। আল্লাহ যাকে হিদায়াত না দেবেন সে হিদায়াত পাবে না। হাজারো মানুষ, কবি বলছেন আফসোস করে, ফল বহিয়াছ রস পাওনি কো, হায় রে ফলের ঝুড়ি, লক্ষ বছর জলে ডুবিয়াও রস পায় না নুড়ি। নুড়ি মানে কি? গবর নুড়ি না, নুড়ি মানে কি? পাথর। লক্ষ বছর জলে ডুবে আছে, পানির নিচে ডুবে আছে, রসে ভেজা পিঠার মতো কোনোদিন গলবে? গলবে না। ফল বহিয়াছ রস পাওনি কো, হায় রে ফলের ঝুড়ি। দেখেন ঝুড়িতে করে ফল বহন করতেছে যারা ফল বিক্রেতা, কত শত শত মন ফল বহন করলো ওই ঝুড়ি। এখন হয়েছে প্লাস্টিকের কপসেটের মতো এরকম বাক্স, লক্ষ লক্ষ মন ফল বহন করবে, আঙ্গুর বহন করবে, বেদানা কিশমিশ বহন করবে, ফলের রস কোনোদিনও পাবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী চাচা আবু তালেবকে হারিয়ে ফেললেন, নিজের বিবি খাদিজাতুল কুবরাকে হারিয়ে ফেলেছেন। খাদিজাতুল কুবরা এক অনবদ্য সহযোগিতার পাত্রী। নবীর জীবনে শুধু স্ত্রী ছিলেন না, নবীর জীবনের ঘরের ছায়া, ঘরের মায়া। খাদিজা কেমন স্ত্রী আপনাকে একটু চিনে তারপরে সামনে এগোতে হবে। নবীজি একদিন কথা প্রসঙ্গে আয়েশাকে বলছেন খাদিজার কথা,
তো আয়েশা হচ্ছেন কুমারী স্ত্রী, আয়েশা হচ্ছেন বিদুষী স্ত্রী। হাদিসের জগতে আল্লাহর নবীর পত্নী আয়েশা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তারপরে সেকেন্ড পজিশনে রয়েছেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, শোনো, আয়েশার গুরুত্ব গোটা দুনিয়ার নারী সমাজের মধ্যে আয়েশার প্রাধান্য, আয়েশার গুরুত্ব কতটুকু শোনো। গোটা খাদ্যের জগতে সারিদের গুরুত্ব যেমন সমস্ত খাদ্যের উপরে সারি, খাসির গোস্তের ঝোলের ভিতরে গরম রুটি ভিজিয়ে রেখে গোস্ত দিয়ে খাওয়া, এই খাদ্যটাকে বলা হয় আরবি ভাষায় সারির। আরবে এখনো পর্যন্ত এটা প্রিন্সিপাল ফুড, এটা অনেক অ্যারিস্টোক্রেট একটা ফুডিং একটা খাবার। নবীজি বললেন সমস্ত নারীদের উপরে আয়েশার গুরুত্ব এতটা। সেই আয়েশা খাদিজার কথা নবীজি বলতেই অভিযোগের সুরে, অনুযোগের সুরে বলে উঠলেন, ইয়া নবী আল্লাহ, আমরা এতজন স্ত্রী আপনার ঘরে রয়েছি, আমি আয়েশা কুমারী অবস্থায় আপনার ঘরে